This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একাধিক জায়গায় সুরক্ষা অনেকাংশে বাড়িয়ে দিতে হয়েছে, বাড়িয়ে দেওয়াটাই দরকার। এই মুহূর্তে সেই ছবিটাই সুপ্রিয় তুলে ধরবে। সুপ্রিয়, কোথায় কোথায় নাকা চেকিং আরো প্রবল করা হয়েছে, কোন কোন স্পেসিফিক পয়েন্টে সেগুলো সকাল থেকে নজরে আসছে, একটু তোমার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাইবো সুপ্রিয়। শুভজিৎ, দেখো, গতকাল সন্ধ্যায় দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণ এবং তারপরেই আমরা কিন্তু যেটা দেখলাম যে শহর কলকাতার যে সমস্ত গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সব জায়গাতে কলকাতা পুলিশের তরফ থেকে বাড়তি নজরদারি, এমনকি রাতভর নাকা তল্লাশি চালানো হয়। অর্থাৎ যে সমস্ত যানবাহন চলাচল করছে সেই সমস্ত যানবাহনে যারা চালক বা সওয়ারি যারা রয়েছেন তারা কোথায় যাচ্ছেন, তাদের পরিচয় জানা থেকে শুরু করে তাদের কোন গন্তব্যে তারা যাবেন, এই সমস্ত কিছু কিন্তু যাচাই করার যে প্রক্রিয়া সেটা কিন্তু গতকাল রাতভর আমরা দেখেছি। তার কারণ দিল্লিতে যে বিস্ফোরণ ঘটেছে তার পরবর্তীতে যে সংগঠনই হোক না কেন এর সঙ্গে যুক্ত রয়েছে, তাদের আর কোনো দেশের শহরে এ ধরনের কোনো বিস্ফোরণের পরিকল্পনা আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত নয়। আর সেই জায়গা থেকেই আগাম সতর্কতা হিসাবে যেটা বলা যেতে পারে যে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো খামতি রাখা হচ্ছে না। শহর জুড়েই অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং শহরের যে সমস্ত ভাইটাল ইনস্টলেশনগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি কলকাতার যে লাইফ লাইন অর্থাৎ মেট্রো, সেখানেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার পাশাপাশি শুভজিৎ, আরও একটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, কারণ ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা টিম তারাও কিন্তু শহরে এসে পৌঁছেছে। ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার যে ম্যাচ রয়েছে সামনে, সেই জায়গা থেকে যেহেতু দক্ষিণ আফ্রিকার টিম তারা কলকাতাতে রয়েছে, তাদের নিরাপত্তাতে যাতে কোনো রকম কোনো খামতি না থাকে সেদিকেও কিন্তু বিশেষভাবে পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। অর্থাৎ টিম যখন হোটেল থেকে তারা প্র্যাকটিসে আসবে, ইডেন গার্ডেন বা প্র্যাকটিস থেকে তারা ফিরে যাবে, সেই সময় যাতে তাদেরকে কড়া নিরাপত্তার বেষ্টনীতে তাদেরকে নিয়ে আসা যায় বা ফিরিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে শহর কলকাতায় নজরদারি ইতিমধ্যেই দিল্লির এই বিস্ফোরণ বাড়ানো হয়েছে, নিরাপত্তার এবং সুরক্ষা ব্যবস্থা অনেক কাছে বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি আরো একবার কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, কর্নেল চৌধুরীর কাছে যাও। কর্নেল, এই ধরনের ঘটনাগুলো বিশেষ করে একেবারে গতকাল সন্ধ্যের ঘটনা, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা সুরক্ষার ঠাস বুনোট। কোন কোন বিষয়গুলো স্পেসিফিক্যালি মাথায় রেখে এক্ষেত্রে আমরা দেখছি এনআইএ, এনএসজি, দিল্লি পুলিশ তারা একসঙ্গে একত্রিত হয়ে কাজ করছে, ইউপি এটিএস আমরা দেখলাম, গুজরাট এটিএস, এই সময় মূলত কোন কোন বিষয়গুলোকে একটু আমি খুব ইন এ নাটশেল একটু লুসিডলি জানার চেষ্টা করব, কোন কোন বিষয়গুলোতে মূল ফোকাস করে একটা কর্ডনড সিচুয়েশন তৈরি করা হয়? দেখুন, এই ঘটনাগুলো তো ঘটে থাকবে এবং আমার মনে হয় এজেন্সি আরো, যেগুলো আপনি বলেন, আরো তৎপর হওয়া উচিত, বিশেষ করে যে ইন্টেলিজেন্স এজেন্সি, কারণ এগুলো হওয়ার সঙ্গে সঙ্গে কমিউনিকেশন নেটওয়ার্ক আরো স্ট্রং, হিউম্যান ইন্টেলিজেন্স আরো স্ট্রং হওয়া উচিত। কারণ এইভাবে যদি ক্যাপিটাল রিজিয়নে যদি এই অ্যাক্টিভিটি গুলো হয়ে থাকে, ধরে ফেলেছে যদি এগুলো হতে থাকে যে এত কিলো অ্যামোনিয়াম নাইট্রেট ঢুকছে, আর্মস, অ্যামিনেশন অবাধে এনসিআর এর আশেপাশে ঢুকছে, এবং আমরা ইতিমধ্যে জানি সাইফুল্লাহ সাইফ যে লস্করে তৈয়বার হাফিজ সাইদের একদম খুবই ক্লোজ একজন এড, সে কমপ্লিটলি ওপেনলি বলেছে নেক্সট টার্গেট ইজ ইন্ডিয়া, নেক্সট টার্গেট ভারতবর্ষ, এবং এই অ্যাটাকটা আসবে ভারতের পূর্ব দিক থেকে, বাংলাদেশ থেকে আসবে। তাই আমার মনে হয় উত্তর পূর্ব 7টে রাজ্য এবং পশ্চিম বাংলা খুবই সজাগ সতর্ক থাকতে হবে, বিশেষ করে পশ্চিম বাংলা যেখানে আমাদের ইলেকশন একদম দোরগোড়ায়, সেইখানে আরো আর্মস, অ্যামিনেশন এমনি সময় বিভিন্ন জায়গা থেকে আসে, বম আসে, কান্ট্রিমেড বম ইউজ হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যখন বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠন এবং ব্যাকড বাই আইএসআই এবং অন্যান্য আরো রাষ্ট্র যারা এটাকে সাপোর্ট করছে, আর বাংলাদেশ যে খুলে দিয়েছে তাদের জমি, তাই এই লঞ্চ প্যাড যেখান থেকে পশ্চিম বাংলা 4096 কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডার, যেখান দিয়ে ইচ্ছে ওরা ঢুকতে পারে, সতর্কতা আরো বেশি হতে হবে, বর্ডার ম্যানেজমেন্ট আরো স্ট্রং হতে হবে। বর্ডার ইজ ম্যানেজ বাই হোমকে আরো তৎপর হতে হবে, আমাদের হোম। আর একে সমস্ত, এটা রাজনৈতিক ব্যাপার না, এটা দেশের ব্যাপার, এটা ভারতের সার্বভৌমত্ব ব্যাপার। একে অপরকে আঙুল দেখানো একটা কোনো অ্যাক্টিভিটি হয়ে গেলেই প্রত্যেক শাসনে যারা ছিল, সেটা কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে কেন্দ্রে, সেই সময় ব্লাস্ট হয়েছে,
বুঝতে তার মানে পেরেছি এটাই কর্নেল চৌধুরী, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার সঙ্গে আবারও কথা হবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোকপাত করার চেষ্টা করছিলাম। কর্নেল চৌধুরী যেরকমটা আমাদের বুঝিয়ে বলছিলেন গোটা বিষয়টা, এই মুহূর্তে কি সিচুয়েশন, এবং একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমার সহকর্মী সায়ন্ত ছিলেন, আমার সহকর্মী সুপ্রিয় ছিলেন। এই বিস্ফোরণের পর যে প্রশ্নগুলো এখন সামনে আসছে, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার যেরকম চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা, সেই প্রশ্নগুলোর উত্তরে আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে পরিস্থিতিও, সময়ও।